আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিওতে কোনো অনলাইন ইনকাম সম্পর্কে থাকছে না। আজকের ভিডিওটি হচ্ছে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে। আমাদের মধ্যে অনেকেই আছে যারা ফ্রিল্যান্সিং করতে চায়, কিন্তু কোন স্কিলটি তারা ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে অ্যাচিভ করবে সেটা তারা বুঝতে পারে না, বা কোথা থেকে শিখবে, বা হয়তো অনেকের আর্থিক প্রবলেমের কারণে অনেকেই শিখতে পারে না। তো আজকে আমার এই ভিডিওটি থাকছে তাদের জন্য। আজকের ভিডিওতে আমি ডিজিটাল মার্কেটিং এর ইন্ট্রোডাকশন ক্লাসটা নিব। ডিজিটাল মার্কেটিং এর ফুল কোর্সটা আমি আমার ইউটিউবে দেওয়ার চেষ্টা করব। আশা করছি যারা আমার ইউটিউবে ডিজিটাল মার্কেটিং এর সম্পূর্ণ কোর্সটা দেখে শিখতে পারবেন তারা খুব ভালো একটা রেজাল্ট পাবেন, বেনিফিট হবেন তারা। তো সবাইকে বলবো যে আমার ভিডিওগুলো দেখে আপনারা ডিজিটাল মার্কেটিং শেখার চেষ্টা করুন। ইনশাল্লাহ আপনারা সবাই ভালো কিছু করতে পারবেন। আর দেরি না করে চলুন ভিডিওটা শুরু করি। আজকে আমি ডিজিটাল মার্কেটিং এর ইন্ট্রোডাকশনটা দিব আপনাদের কাছে, যে আসলে ডিজিটাল মার্কেটিং কি, ডিজিটাল মার্কেটিং করলে কি কি সুবিধা, ঠিক কত টাইপসের ডিজিটাল মার্কেটিং আছে, এই সবগুলো বিষয় নিয়ে থাকছে আজকের ভিডিওটি। তো প্রথমে আমি যেটা বলবো সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং কি। ডিজিটাল মার্কেটিং হলো একটি আধুনিক প্রচার যার মাধ্যমে আমরা আমাদের পণ্য বা সেবাটাকে ভিজুয়াল ভাবে মানুষের কাছে পৌঁছে দিতে পারি। অর্থাৎ এমন একটি আধুনিক প্রচার যার মাধ্যমে আমরা আমাদের যে কোনো পণ্য বা সেবা বা আমাদের বিজনেসকে আমরা মানুষের কাছে খুব কম সময়ে এবং স্বল্প মূল্যে আমরা মানুষের কাছে পৌঁছে দিতে পারবো। আমরা আগের দিনের যারা ছিল আমাদের, তো তারা কোনো কিছু প্রচার করতে গেলে বা কোনো বিজনেস বা কোনো পণ্য বা প্রোডাক্ট সম্পর্কে তারা যদি প্রচার করতে যেত, তাহলে তারা খবরের কাগজে, তারপরে হচ্ছে টেলিভিশনে বিজ্ঞাপন দিত, যাতে করে তাদের ওই সংবাদটা পৌঁছাতে মানুষের কাছে একটু সময় লাগতো এবং সেটা খুব ব্যয়বহুল ছিল। কিন্তু বর্তমান সময়ে এই প্রযুক্তিটা খুবই আধুনিক হওয়াতে আমরা খুব কম সময় এবং স্বল্প মূল্যে আমরা আমাদের বিজনেস, ব্র্যান্ড বা আমাদের প্রোডাক্ট এগুলোকে আমরা খুব কম সময় মানুষের কাছে পৌঁছে দিতে পারবো। যেমন আমরা যদি প্রত্যেকেই ফেসবুক ইউজ করি, তো আমরা যদি ফেসবুকে আমাদের কোনো পণ্য সম্পর্কে একটা পোস্ট করি, সেই পোস্টটা কিন্তু খুব কম সময়ে অনেক অনেক মানুষের কাছে পৌঁছে যায়। এতে করে তারা আমাদের এই প্রোডাক্ট সম্পর্কে জানতে পারে এবং যদি কারো কেনার আগ্রহ থাকে তাহলে কিন্তু সে কেনেও। তো ডিজিটাল মার্কেটিং হচ্ছে এমন একটি মাধ্যম যার মাধ্যমে আমরা আমাদের পণ্য বা সেবাটাকে মানুষের কাছে পৌঁছে দিতে পারবো, তাও ভিজুয়াল ভাবে। ভিজুয়াল ভাবে বলতে বোঝানো হয়েছে মনিটর স্ক্রিন, মোবাইল স্ক্রিন, এইসব মাধ্যমে আমরা আমাদের পণ্যটাকে অনায়াসেই মানুষের কাছে পৌঁছাতে পারবো। এরপরে হলো ডিজিটাল মার্কেটিং এর সুবিধা। ডিজিটাল মার্কেটিং এর সুবিধা কি? ডিজিটাল মার্কেটিং এর সুবিধা হচ্ছে আপনি আপনার বিজনেসকে মানুষের কাছে পরিচিত করতে পারবেন এবং ব্যবসার বিক্রি বাড়াতে পারবেন। এখন আপনি যদি সোশ্যাল মিডিয়াতে আপনার পণ্য সম্পর্কে পোস্ট করেন, সেটা কিন্তু মিনিটের মধ্যে হাজার হাজার মানুষ দেখে ফেলে, এমনও হয় মিনিটের মধ্যে হাজার হাজার মানুষ সেটা দেখতে পারে। তো যত মানুষ আপনার ওই পোস্টটা দেখবে তত মানুষ কিন্তু আপনার ব্যবসা সম্পর্কে জানবে যে আপনি এরকম একটা বিজনেস করেন। আর যত মানুষ আপনার এই বিজনেস সম্পর্কে জানবে তার মধ্যে অ্যাটলিস্ট আমি বলবো 30% মানুষ তো অ্যাটলিস্ট আপনার প্রোডাক্ট কিনবে। আপনি যদি 100 মানুষের কাছে পৌঁছাতে পারেন তার মধ্যে 10 জন তো কিনবে। তো ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে আমরা খুব দ্রুত মানুষের কাছে আমাদের বিজনেসকে পরিচিত করাতে পারবো এবং আমাদের ব্যবসার বিক্রি বাড়াতে পারবো। এরপরে হলো টাইপস অফ ডিজিটাল মার্কেটিং। এখানে আমরা 7টা টাইপস দেখছি। একটা হচ্ছে সার্চ ইঞ্জিন মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং, ইমেল মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, সিপিএ মার্কেটিং, মোবাইল মার্কেটিং। সর্বপ্রথম যেটা আছে সেটা হচ্ছে সার্চ ইঞ্জিন মার্কেটিং। সার্চ ইঞ্জিন কি? সার্চ ইঞ্জিন হলো একটি সফটওয়্যার প্রোগ্রাম। সার্চ ইঞ্জিনের কাজ কি? সার্চ ইঞ্জিনের কাজ হচ্ছে লোকেদেরকে তারা অনলাইনে যে তথ্য খুঁজছে তা খুঁজে পেতে সাহায্য করে। আমি যদি এখন গুগলে গিয়ে সার্চ করি ডিজিটাল মার্কেটিং কি, এটা যদি আমি গুগলে গিয়ে সার্চ করি তাহলে গুগল কিন্তু আমাকে একটা রেজাল্ট দিবে। হ্যাঁ, দেখেন আমি ডিজিটাল মার্কেটিং সম্পর্কে সার্চ করছি, গুগল কিন্তু আমাকে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে কিছু রেজাল্ট দিয়েছে। এগুলো পরে কিন্তু আমি ডিজিটাল মার্কেটিং সম্পর্কে আইডিয়া নিতে পারবো। তাহলে গুগলকে আমরা একটা সার্চ ইঞ্জিন বলতে পারি, কেননা গুগলে আমরা যেই তথ্য খুঁজছি গুগল আমাদেরকে সেই তথ্য খুঁজে পেতে সাহায্য করছে। এরপরে হচ্ছে মার্কেটিং কি? মার্কেটিং হচ্ছে এমন একটা প্রক্রিয়া যার মাধ্যমে আমরা আমাদের পণ্য বা সেবাকে প্রচার করে থাকি, অর্থাৎ একটা প্রসেস যার মাধ্যমে আমরা আমাদের পণ্য বা সেবাটাকে মানুষের কাছে খুব সহজেই পৌঁছে দিতে পারবো।
এরপরে হলো কিভাবে সার্চ ইঞ্জিন করতে হয়। সার্চ ইঞ্জিন দুই ভাবে করতে হয়, একটা হচ্ছে পেইড আর একটা অর্গানিক। আমি অর্থ খরচ করে আমার ওয়েবসাইটটাকে যদি র্যাঙ্কে নিয়ে আসি তাহলে সেটা হবে গুগলের মতন একটা জনপ্রিয় সাইটে যদি র্যাঙ্কে নিয়ে আসি অর্থ খরচ করে, তাহলে সেটা হবে পেইড সিস্টেমে। আর যদি আমি সম্পূর্ণ অর্গানিক ভাবে কোনো অর্থ খরচ করা ছাড়া আমি প্রপার ভাবে এসইও করে সব রুলস মেনটেন করে আমি যদি আমার ওয়েবসাইটটাকে র্যাঙ্কে নিয়ে আসতে পারি তাহলে সেটা হবে হচ্ছে অর্গানিক প্রসেস। যেমন এখানে ঘড়ি লার্নিং দেখেন, এগুলো কিন্তু অর্গানিক প্রসেসে র্যাঙ্কিং এ আসছে। আমি যদি এখানে 10 মিনিট স্কুল লিখে সার্চ করি, 10 মিনিট স্কুল লিখে যদি সার্চ করি, দেখেন এখানে কিন্তু স্পন্সর লেখা, অর্থাৎ তারা পেইড সিস্টেম যাকে বলে বুস্টিং এর মাধ্যমে বা অ্যাড ক্যাম্পিং এর মাধ্যমে তারা তাদের ওয়েবসাইটটিকে র্যাঙ্কে নিয়ে এসেছে। কিন্তু এখানে যেটা দেখছেন ঘড়ি লার্নিং, ওরা কিন্তু কোনো বুস্টিং করেনি, কারণ ওদের এখানে স্পন্সর নামে কোনো কিছুই লেখা নেই। তারপরে যে আইটি নাট হোস্টিং, এখানে কিন্তু স্পন্সর নামে কোনো কিছুই লেখা নেই, যার দ্বারা বোঝা যায় যে তারা অর্গানিক ভাবে তাদের ওয়েবসাইটটাকে র্যাঙ্কে নিয়ে এসেছে। এরপরে হলো সার্চ ইঞ্জিন নেমস। কত ধরনের সার্চ ইঞ্জিন নেম আছে এখানে আপনারা দেখতে পারবেন যে আমি 10টা সার্চ ইঞ্জিন নেমের এখানে লিস্ট করেছি, আপনারা যদি রিসার্চ করেন আরো সার্চ ইঞ্জিন নাম পাবেন। তারপরে হলো সোশ্যাল মিডিয়া কি। সোশ্যাল মিডিয়া হলো সেই প্ল্যাটফর্ম যেখানে ব্যবহারকারীরা সামাজিক নেটওয়ার্ক তৈরি করে, অর্থাৎ সোশ্যাল মিডিয়া বলতে আমরা ফেসবুক, ইউটিউব, টুইটার, পিন্টারেস্ট, টিকটক, লিঙ্কডইন, আমরা কিন্তু এইসব সাইটগুলো বুঝি। আর এই প্রতিটা সাইডেই কিন্তু আমরা একে অপরের সাথে একটা সামাজিক যোগাযোগ তৈরি করতে পারি, আমরা একে অপরের সাথে কমিউনিকেট করতে পারি। তো সোশ্যাল মিডিয়া হলো সেই প্ল্যাটফর্ম যেখানে ব্যবহারকারীরা তাদের নিজেদের মধ্যে একটি সামাজিক নেটওয়ার্ক তৈরি করতে পারবে। কিভাবে সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে হয়, এটাও দুই ভাবে করতে হয়, একটা হচ্ছে পেইড আর একটা হচ্ছে অর্গানিক। আমরা কিন্তু এই সোশ্যাল মিডিয়াতেও অর্থ খরচ করে র্যাঙ্কিং করতে পারবো, আবার যদি চাই অর্গানিক ভাবে করব সেটাও আমরা পারবো। তারপরে হলো এখানে সোশ্যাল মিডিয়ার কিছু নাম দেওয়া হয়েছে, এগুলো আপনারা সবাই জানেন যে সোশ্যাল মিডিয়ার মধ্যে কি কি থাকে, কি কি প্ল্যাটফর্ম এখানে আছে। তারপরে হলো কন্টেন্ট মার্কেটিং। কন্টেন্ট মার্কেটিং কি? কন্টেন্ট মার্কেটিং হলো এক ধরনের প্রক্রিয়া যার মাধ্যমে আমরা আমাদের তথ্য অন্যের কাছে উপস্থাপন করতে পারি। আমরা যদি মানুষকে কোনো কিছু সম্পর্কে জানাতে চাই, সাপোজ আমি যদি ডিজিটাল মার্কেটিং সম্পর্কে মানুষকে জানাতে চাই, তাহলে আমি কি করব, আমার ফেসবুকে বা আমার ওয়েবসাইটে আমি একটি কন্টেন্ট লিখবো বা একটা আর্টিকেল লিখবো ডিজিটাল মার্কেটিং সম্পর্কে, এবং সেটা আমি পোস্ট করে দিব। এখন এটা যারা পড়বে তারা কিন্তু ডিজিটাল মার্কেটিং সম্পর্কে আইডিয়া পাবে। যেমন আমি যদি এখন গুগলে যাই, আমি ঘড়ি লার্নিং এর এই ডিজিটাল মার্কেটিং এর এই কন্টেন্টটিতে যদি যাই, তারা কিন্তু এখানে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে একটি আর্টিকেল লিখেছে। এই আর্টিকেলটা যারা পড়বে তারা কিন্তু ডিজিটাল মার্কেটিং সম্পর্কে একটি ধারণা পাবে। তো কন্টেন্ট, এটাই হচ্ছে কন্টেন্ট। কন্টেন্টের মাধ্যমে আমরা যে কোনো বিষয়বস্তু সম্পর্কে একটা ধারণা পাবো। এরপরে হলো কন্টেন্ট মার্কেটিং কত প্রকার। কন্টেন্ট মার্কেটিং হলো 3 প্রকার, একটা আর্টিকেল রাইটিং, স্ট্যাটিক ইমেজ, ভিডিও ফুটেজ বা মোশন ভিডিও। আর্টিকেল রাইটিং কোনটা? এই যে আমরা যেটা এখানে দেখছি এটা হচ্ছে আর্টিকেল রাইটিং। আর স্ট্যাটিক ইমেজ হচ্ছে এই যে একটি স্থির চিত্র এখানে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে স্ট্যাটিক ইমেজ। এই স্ট্যাটিক ইমেজটা অবশ্যই এই কন্টেন্টের সাথে মিল থাকতে হবে। এই কন্টেন্টটা আপনি যেই বিষয়ের উপরে লিখবেন, স্ট্যাটিক ইমেজটা যেন সেই বিষয়টার সাথে মিল থাকে, এই বিষয়টা আপনারা লক্ষ্য রাখবেন। এরপরে হলো ভিডিও ফুটেজ বা মোশন ভিডিও। আমরা অনেক সময় টিভিতে ফেস ওয়াশ বা অনেক জুস এইসবের অ্যাড দেখি, ওই সকল ভিডিওগুলো হচ্ছে মোশন ভিডিও। এরপরে হলো ইমেল মার্কেটিং। ইমেল মার্কেটিং কি? ইমেল মার্কেটিং হলো এক ধরনের ডিজিটাল মার্কেটিং প্রসেস যার মাধ্যমে আমরা আমাদের পণ্য বা সেবা অন্যের কাছে উপস্থাপন করতে পারি, অর্থাৎ আমরা ইমেলের মাধ্যমে আমাদের ব্যবসাটাকে প্রচার করতে পারবো। যেমন আমরা যদি আমাদের কোনো ওয়েবসাইট থাকে, আমরা সেই ওয়েবসাইটে যদি কোনো অফার ছাড়ি, তো সেই অফারটা আমরা মানুষের কাছে কিভাবে পৌঁছাবো, আমরা কিছু মানুষের ইমেল কালেক্ট করব, করার পর তাদের ইমেলে যদি আমরা মেল করি যে আমাদের এরকম একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে বর্তমানে এই অফারটি চলছে, আপনারা যদি অফারটি নিতে চান তাহলে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন। তো এই যে এইভাবে যে আমরা ইমেল মার্কেটিং করে মানুষকে জানালাম আমাদের ওয়েবসাইট সম্পর্কে, এটা হচ্ছে মার্কেটিং এর একটা, ডিজিটাল মার্কেটিং এর একটা প্রসেস। এরপরে হলো ইমেল মার্কেটিং কিভাবে করতে হয়। ইমেল মার্কেটিংও সেম দুই ভাবেই করতে হয়, একটা হলো পেইড আর একটা হলো অর্গানিক। এরপরে অ্যাফিলিয়েট মার্কেটিং। অ্যাফিলিয়েট মার্কেটিং কি? অ্যাফিলিয়েট মার্কেটিং হলো একটি বিক্রির মাধ্যম যেখানে একটি কোম্পানি
কোনো তৃতীয় পক্ষের মাধ্যমে তার পণ্য বা সেবা অন্যের নিকট বিক্রি করে থাকে এবং ওই তৃতীয় ব্যক্তি বা কোম্পানিকে কিছু কমিশন দিয়ে থাকে, এই প্রক্রিয়াকে অ্যাফিলিয়েট মার্কেটিং বলে। অর্থাৎ অ্যাফিলিয়েট মার্কেটিং হলো আপনার যদি সাপোজ কোনো একটা বিজনেস থাকে, আপনি সাপোজ ঘড়ি সেল করেন, ঘড়ি বিক্রি করেন আপনার এই বিজনেসে, তো এখন আপনি চাচ্ছেন আপনার স্টোরের যে ঘড়িগুলো আছে সেগুলো আপনি মিরপুরের মধ্যে তো আপনার স্টোর, তো এখন আপনি চাচ্ছেন যে ধানমন্ডির মধ্যেও সেগুলো সেল দিবেন। এই জন্য আপনি কি করবেন, ধানমন্ডির একজন লোককে হায়ার করবেন এবং তাকে বলবেন যে তাদের এরিয়াতে যেন সে আপনার এই ঘড়িগুলো সেল করে দেয়। তো সে আপনার এই ঘড়িগুলো সেল করে দেওয়াতে আপনি তাকে নির্দিষ্ট পরিমাণে কিছু কমিশন দিবেন। এই পুরো প্রক্রিয়াটাই হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। তৃতীয় পক্ষের মাধ্যমে আপনি আপনার পণ্যকে বিক্রি করবেন। এটাও কিন্তু একটা মার্কেটিং এর একটা প্রসেস। আপনার প্রোডাক্টটা আগে ছিল মিরপুরে, এখন ধানমন্ডিতেও মানুষ আপনার প্রোডাক্টটা ব্যবহার করতে পারছে, সেখানে মানুষ আপনার প্রোডাক্ট সম্পর্কে জেনে গেছে। তো অ্যাফিলিয়েট মার্কেটিং ও ডিজিটাল মার্কেটিং এর একটি প্রসেস। এরপরে হলো সিপিএ মার্কেটিং। সিপিএ মার্কেটিং কি? সিপিএ মার্কেটিং হলো একটি অনলাইন মার্কেটিং এর কৌশল যেখানে কোম্পানি গুলো নিজের বিজনেস বা সার্ভিস বা প্রোডাক্ট গুলো প্রচারের ক্ষেত্রে পাবলিশার বা অ্যাডভার্টাইজারদের সাহায্য নেয়। অর্থাৎ একটি অনলাইন মার্কেটিং এর কৌশল, এইখানে আপনি আপনার বিজনেসকে প্রচার করার জন্য পাবলিশার বা অ্যাডভার্টাইজারদের সাহায্য নেবেন, বিনিময়ে তাদেরকে কিছু কমিশন দেবেন। এটা হচ্ছে সিপিএ মার্কেটিং এর প্রসেস, যেখানে আপনি আপনার বিজনেসটাকে মানুষের কাছে জানান দেওয়ার জন্য কিছু অ্যাডভার্টাইজারদের সাহায্য নেবেন, তারা আপনার হয়ে আপনার বিজনেসটাকে মানুষের কাছে প্রচার করে দিবে। এই প্রক্রিয়াটাই হচ্ছে সিপিএ মার্কেটিং। সিপিএ মার্কেটিং এর সম্পূর্ণ অর্থ হচ্ছে কস্ট পার অ্যাকশন। এরপর লাস্ট ওয়ান হচ্ছে মোবাইল মার্কেটিং। মোবাইল মার্কেটিং কি? মোবাইলে মেসেজের মাধ্যমে কোনো পণ্য বা সেবা গ্রাহকের নিকট বিক্রির উদ্দেশ্যে যে বিজ্ঞাপন প্রদান করা হয় তাকে মোবাইল মার্কেটিং বলে। আমি একদম সহজ ভাষায় যদি আপনাদের বোঝাই, যে আমাদের ফোনে কিন্তু প্রতিনিয়তই মেসেজ আসে। কিসের মেসেজ আসে? যেমন আমাদের ফোনে কিন্তু প্রতিনিয়ত সিমের মেসেজ আসে যে এত এমবি, এত মিনিট, এত টাকায় আপনারা পাবেন, এত মেয়াদ, এগুলো কিন্তু তারা আমাদেরকে জানায়। তো এই যে এয়ারটেল, রবি বা গ্রামীণ যেটাই বলেন, তাদের প্রতিনিয়ত যে অফারগুলো চালু হয় সেই অফারগুলো তারা যদি আমাদেরকে মোবাইলে মেসেজ দিয়ে না জানাতো, আমরা কি জানতে পারতাম? কখনোই আমরা জানতে পারতাম না। তো সেম এইরকমই আমরা আমাদের কোনো বিজনেস বা প্রোডাক্ট সম্পর্কে যদি আমরা মানুষকে মোবাইলে মেসেজের মাধ্যমে তাদেরকে জানাই, তাহলে এটা কিন্তু মোবাইল মার্কেটিং। তো আশা করি সবাই বুঝতে পারছেন যে ডিজিটাল মার্কেটিংটা আসলে কি। আর এই ডিজিটাল মার্কেটিং এর জন্য আমাদের যেসব জিনিস লাগবে সেটা হচ্ছে গুড অ্যান্ড ইফেক্টিভ কন্টেন্ট এবং টেকনিক্যাল স্টাফ হিসেবে পিসি, ল্যাপটপ বা মোবাইল, এগুলোর মধ্যে যে কোনো দুইটা আমাদের প্রয়োজন। তো আশা করছি সবাই যে ডিজিটাল মার্কেটিং বিষয়ে আমি যেই কথাগুলো আপনাদেরকে বলেছি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আর ডিজিটাল মার্কেটিং সম্পর্কে এটাই ছিল আমার ইন্ট্রোডাকশন ক্লাস। বাকি যেই টপিক সেটা আমি পরের ক্লাসে আপনাদের সাথে আলোচনা করব। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং একটি লাইক কমেন্ট করে দিবেন। ধন্যবাদ।